আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমরা এখন চলে আসছি হচ্ছে হেবাংয়ে। হেবাং হচ্ছে একটা চাকমাদের রেস্টুরেন্ট আর কি। এটা ঢাকাতেই মিরপুরে অবস্থিত। তো এখানে আসার পিছনে একটা রিজন আছে, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে রাঙামাটিতে গেছিলাম কিছুদিন আগে। সো রাঙামাটিতে আমরা একটা রেস্টুরেন্টে খাইছিলাম, সেটার নাম ছিল হচ্ছে চাংপাং। তো আমার মনে হলো যে সেই রেস্টুরেন্টের খাবারগুলো মানে ঢাকাতে কি এরকম পাওয়া যায় কি না। হচ্ছে হেবাংয়ের নামটা আমার ফেসবুকে দেখছিলাম, তো অনেক আগে দেখছিলাম যদিও, বাট আসা হয় নাই, এই প্রথম আজকে এখানে আসলাম। তো আজকে আমরা এখানে খাবো দাবো, ঘুরবো না স্ত্রী, খাবো দাবো, আচ্ছা খাবো খাবো দাবো আর আড্ডা দিব। হ্যালো মিস্টার রং। আমি আসে তো এখানে জায়গাটা পাইনি, তো ওদেরকে বললো স্যার এখানে বুক ওই পাশে বসতে, ওই এমনি চেয়ারে। তো বসলাম, তারপরে এখানে ছেলে আর মেয়ে বসছিল, তো বসে গল্প করতে করতে ওদের ভিতরে ঝগড়া লেগে গেছে। ঝগড়া করে মেয়েটা উঠে চলে গেল, ছেলেটা উঠে চলে গেল। আর আপনি এখানে এসে বসে পড়ুন। আর এখানে এসে লিপু বসে পড়ো। বড় খুব খুশি হয়ে গেল। হ্যাঁ, ঝগড়া হয়েছে বলে। তুমি বাইরে যাও, ক্যামেরাম্যান দূরে যাও। হ্যাঁ, পিছনে দূরের থেকে আমাদের ফুল ফ্রেমে একটা সুন্দর একটা ছবি। কাছে ঘেরা না থাকলে, ধুলা ওপেন থাকলে ভালো হতো। ওপেন থাকলে ধুলাই তুমি এখানে ওপেন হয়ে যেত। আর এই যে এসিটা তখন আর গায়ে লাগতো না, গরমে এখানে বসতাও না তুমি। হ্যাঁ, এটা দরকার পাহাড়ের উপরে এই জায়গাটা। এটা হচ্ছে চাংপাংয়ে আমরা গেছিলাম, তখন পাহাড়ের উপরে ছিল চাংপাং? ওইটাই। হ্যাঁ, রাঙামাটিতে। ওটা ইয়ের নাম ছিল। হেবাং মানে রান্নার প্রসেস। জি, আমরা যেভাবে হচ্ছে রান্না করি আর কি, এটা একটা প্রসেস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগেকার দিনে হচ্ছে ওই বার্ষিক চুনাতে, তারপরে কোলার পাতা এভাবে রান্না করতে আর কি। আপনি ফ্রম কোথায়? আমি রাঙ্গামাটি। রাঙামাটিতে? ওয়াও। না, এনারা খাগড়াছড়িতে কিছু আসে, রাঙ্গামাটি কিছু রাঙামাটির কিছু আছে। আচ্ছা আচ্ছা, অথেন্টিক একদম। আপনাদের কি ওই যে চাকমাদের? হ্যাঁ হ্যাঁ, চাকমা। চাকমাদের খাবার। আমাদের এখানে একটা আচ্ছা। মেনু দেখছি যে ওখানে লেখা কাপ্তাই লেকের ছোট মাছ ও চিংড়ি। এটা কি জি, এটা হচ্ছে আমাদের কাপ্তাই থেকে? জি, হ্যাঁ, আমাদের কাপ্তাই রোদের আসে না, কাপ্তাই রোড যেটা, ওইখানকার হচ্ছে পাওয়া যায় ওই মাছগুলো, মাছ প্লাস চিংড়ি। ওইখানকার হচ্ছে ওগুলো নিয়ে এসে আমরা রান্না করি আর কি। সবসময় কি ওখান থেকে আসে? জি জি জি। এখানে যা আছে সবগুলো অ্যাভেলেবেল আছে এখন? সামুদ্রিক মাছের প্লেটারটা এখানে এখন হবে না। আচ্ছা, তাছাড়া সবই অ্যাভেলেবেল আছে। জি জি। না, তবে প্লেসটা অনেক সুন্দর এবং মানে জায়গাটা আসলে অনেক সুন্দর। ইটস লাইক যে আমরা এখন যে জায়গাটাতে বসে আছি, এটা মনে হচ্ছে যে একটা মানে কুড়ের ঘর টাইপের। ইটস লাইক যে আদিবাসীদের বাসায় এসে বসলে এরকম মনে হয়, ফিলটা হয়তো এরকমই হবে, এরকম আর কি। আর এমনি ওইদিকে বসার অ্যারেঞ্জমেন্টও আছে, যেগুলো হচ্ছে এরকম টেবিল, নর্মাল টেবিল চেয়ার এরকম টাইপের। সো আমরা এখন এখানে অর্ডারও দিয়ে দিচ্ছি অলরেডি। মেনুতে যা কিছু ছিল সব কিছু একটা করে অর্ডার করে দিচ্ছি। আর দীপ্ত এখন এসে পৌঁছাতে পারে নাই। ও পৌঁছাতে পারে না বলতে কি, ও এখানে এসে বাইক পার্ক করার জায়গা পাচ্ছে না। তা আসুক, আর আমরা খাওয়ার জন্য ওয়েট করি আর এখানে আড্ডা দিই, বিকজ আড্ডার জন্য এই প্লেসটা অ্যামেজিং। আড্ডা এবং 10-এ যায় ওইখানে একটা শপিং মলের নিচে পার্কিং করা লাগছে। এখানে পার্কিং নাই? না, এই পুরো এরিয়ার কোথাও পার্কিং নেই। এত হ্যাসেল এই জায়গায় না। তারপর রিক্সা নিয়ে আসলাম, বাইক পার্ক করে রিক্সা নিয়ে আসছি। সো আপনারা যদি এখানে আসেন তাহলে বাইক টাইক যদি নিয়ে আসেন তাহলে এই জিনিসটা একটু কনসার্ন হবে, বিকজ এখানে আসলে কোনো পার্কিং এর ব্যবস্থা নাই। ফটোজেনিক ভাবি, বাহ, ইস্যুটা খুব সুন্দর হয়েছে। তুই যা। আর তুলবো দাঁড়া, ওর সিঙ্গেল আগে পরে আবার দেখা গেল ওর সিঙ্গেল খুঁজে পাওয়া যাবে না, আমার বিপদ। আবার নিয়ে আসতে হবে। কি ভাবে বাড়ি মারো, এসব পড়ে যাবে। পানি দিলে কি? হ্যাঁ, পানি দিবেন আপনি মাথায় এলো। বাইরে আমি তো আগেই দিলাম। ক্যামেরা অন করে দুধু আছে। দুধু করে। তাই না ভাই? কি তুমি মনে করছো এটা আমি মাথায় দেবো? না, পানি খাবো। ওটা তো আমার মুখ মুছার জন্য। না, না, না। ভাই আজকে শ্যাম্পু দিয়ে আসছে, চুলগুলো বেশি খারাপ হয়ে গেছে। ছবি তুলবো কয়টা, সেজন্য একটু বসাই দিলাম, দেখেন। আচ্ছা, শ্বশুর মেকআপ সুন্দর লাগছে। তাহলে আরো ছবি তুলো। এটা দেখলে না মানে কক্সবাজার গ্র্যাবের কোনো ইয়ে নেই, গ্র্যাভি ভাবতে কোনো না। কিছু নেই এখন। ডাইনিং টেবিল আর কি। আদিম যুগের ডাইনিং টেবিল, হ্যাঁ, কঠিন জিনিস তো। সালের দিকে জন্মাইছে। এটা টেবিল, এটা ছবি তোলার না, এটা টেবিল, এর উপরে খাওয়ার। খাবার কি ক্রাব বুনা, ফাজন মিক্স সবজি, হাওয়াং মিক্স সবজি, জি ফাজন, ফাজন, খাসা কাতাল, খাসা, কাঁচা ও কাঁচা কাঁঠাল, জি কাঁচা কাঁঠাল। খাসা ওকে, কাতাল,
রুই মাছের হেবাং। রুই মাছের হেবাং, হ্যাঁ, এটা খাইছিলাম রুই মাছের রাঙামাটিতে হেবাং। আমরা। এই খোলার মশা। কলার মোচা। জি জি জি, এটা হলো আমাদের খুব প্রিয় একটা খাবার, ফ্রেঞ্চ বিনের ডাল। হচ্ছে ফ্রেঞ্চ বিনের ডাল। হ্যাঁ, ফ্রেঞ্চ বিন। ফ্রেঞ্চ বিন। আর ভাতগুলো হলো তুলসী মালা ভাত। স্মেল আসছে। এটা বাংলাদেশের আরো আসছে, 64 জেলার শুধু হলো এই শেরপুর জেলাতেই পাস করা হয়, আমরা ওখান থেকেই ডেলিভারি অনলাইনে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, আর এটা হলো ক্র্যাব বোনা এটা ক্র্যাব ফ্রাই। ফ্রাই। হ্যাঁ, খাপ্তায় লেগের এটা সাপলিয়া মাছ আছে এবং অন্যান্য মাছ আছে, এবং প্লাস হলো খাপ্তায় লেগের চিংড়ি। এগুলো কাপ্তাই লেক থেকে নিয়ে জি আসেন? জি, খাপলাই থেকে আজকে নিয়ে আসছে, কিছুক্ষণ আগে নিয়ে আসছে। ও, Nice. কিছুক্ষণ আগে কাপ্তাই মাছ আর কি। এটা হলো আমাদের ওখানকার কচু পাতার ভর্তা। কচু পাতার ভর্তা। হ্যাঁ হ্যাঁ। নাইস। আর এটা হলো বাঁশুরি বলি আমরা, ওই যে বাঁশছড়ি। কুচি বাস্তা। ও আচ্ছা আচ্ছা, বাঁশকড়ল। শুকনো করে রাখা হয়েছে, এটা এখন সিজনের না, এখন শুকনো করে থাকলে এখন এইগুলো থাকে। এটা হলো বাঁধাকপি সিদ্ধ প্লাস মরিচ ভর্তা। আমি দিই এই আবার রাখবে না। এই মাশরুম প্লাস সবজি। মাশরুমের সবজি এটা। জি জি, চিকেন মরিচ ভর্তা। চিকেন মরিচ ভর্তা। জি জি, এটা ডিম হেবাং। ডিম হেবাং। স্কিমে রান্না করা হয়েছে। ব্যাম্বো চিকেন। লোকাল ওখানকার দেশি মুরগি। আস্তে আস্তে। এটা হচ্ছে হ্যাঁ, ব্যাম্বো চিকেন। ব্যাম্বো চিকেন। ভিতরে একটা বাঁশের একটা বাঁশের ফ্লেভার আসছে। কচি বাঁশের ফ্লেভার। আর এখানে যত প্রকার মশলা আছে, প্রায় আমাদের ওখানকার থেকে মশলাগুলো আদা, হলুদ, মরিচ আমরা ওখান থেকে নিয়ে আসি। আর যদি ওখান থেকে সংগ্রহ করতে না পারি তাহলে এখান থেকে সংগ্রহ করি। আর ভাত হলো আমাদের আনলিমিটেড, যত ইচ্ছে তত নিতে পারেন। প্রথমে একটু কম দিয়ে দিই, 100 বার হলে 100 বার দিয়ে দেবো, যেন গরম এখানে নিয়ে আসলে ভাতগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, সেই জন্য একটু কম দিয়ে দিই। আপনারা আনলিমিটেড চালাইতে পারবেন। ইন্টারেস্টিং। আরে খাওয়ার রাইসটা না মানে পোলারের মতো একটা ফ্লেভার আসতেছে। আমার সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ক্র্যাব। আমাকেও এইটা দেখছি, এটা ভুলে এটা গেছি। মুরগি, ব্যাম্বু চিকেন। হ্যাঁ, মজা। আর ওটা হলো খাসির রেজাল্ট। না না, ওটা হাঁস। হাঁস। ওই ডালটা অনেক ভালো। স্পাইসি কাঁকড়া। এই কাঁকড়াটা ফাটাও। ভাই ওটা ফাটানোর জন্য জিম করা লাগবে। আমার এটা ফাটানো হবে। ওই যে সুপারি কাটারি। আপনি বলছিলেন জিম করা লাগবে না, দেখছেন? দীপ্ত জিম করে। হ্যাঁ, সেই মজা ভিতরের মজা। ঝড় শুরু হবে বাইরে, এরকম একটা ওয়েদার। আর এটা হচ্ছে কাঁকড়ার কারি। ও থ্যাংক ইউ। দুই রকমই মজা, বাট কারিটা বেশি মজা লাগছে আমার কাছে ফ্রাইয়ের থেকে। মানে ক্র্যাবের যে বাজে স্মেলটা থাকে না, ওটা এটার ভিতরে নাই। এই যে মাশরুমের এই সবজিটা খাও। এটা হচ্ছে নর্মালি যে বাটন মাশরুম না, এটা হচ্ছে যে ডান্টি মাশরুম। এই যে এরকম ডান্টি টাইপের মাশরুম। মজা। এই মাশরুমটা হচ্ছে কিরকম, এই যে ছাতার একদম এরকম ছড়ায় যায়, তো ওরকম টাইপের মাশরুম। তো ছোটবেলায় হচ্ছে আমরা এরকম মাশরুম ভাজে খাইতাম, পাতার মতো এরকম ছড়ায় যেত, ওরকম টাইপের। মজা। এটা হচ্ছে ডিম হেবাং। সেই পুডিং টাইপের বসানো। পুডিং টাইপের বসানো না, মানে কোনো কিছু দিয়ে এরকম করে পুডিং যেভাবে বসায় এটা বসানো। শাক টাক দিয়ে এরকম দিয়ে ডিম দিয়ে এরকম করে এর মধ্যে তোমার ইয়ে করে গুলায় বসানো, ধন্যবাদ। ধনিয়া পাতা। তোমাকে বাসায় খাওয়াবো। ওয়াও। একদিকে কি খান? এটা হচ্ছে মাছ, বুঝছো? এই মাছটা অনেক স্পাইসি। এটা হচ্ছে রুই মাছ দিয়ে করা। এটা আমরা হচ্ছে মাছ হেবাং খাইছিলাম ওই যে চাংপাংয়ে, ওইটাও অনেক স্পাইসি ছিল, এটা অনেক স্পাইসি। মজা। গ্রেভিটা কি একদম শুকনা গ্রেভি, এই জন্য কি মাখায় খেলে একদম মাখা হয়ে যাচ্ছে জিনিসটা অনেক মজা লাগছে। আর ঝালের কারণে আরো বেশি জোস লাগতেছে জিনিসটা। ব্যাম্বো চিকেন। ভাই আমি ব্যাম্বো এখানে চিকেন মাছ আমরা আসবো ভাই। ব্যাম্বো চিকেন আমরা লাস্ট খাইছিলাম। আমি না আসবো। আসবো না? আমি অবশ্যই আমিও আসবো। আসবো। ব্যাম্বো চিকেন আমরা লাস্ট খাইছিলাম হচ্ছে ওই যে কিউবি রিসোর্টে। কচি বাঁশের ভিতর দিয়ে এটা হচ্ছে কুক করে, এই জন্য কচি বাঁশের ভিতর থেকে যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা চিকেনের ভিতরে চলে আসে, এই জন্য ওরকম ফ্লেভার আসে। মজা। এটার স্পাইসি লেভেল অতটা বেশি না, মানে মিডিয়াম স্পাইসি। এটা রাইস লাগবে। এটা হাঁস ছোট করে কেটে দিছে যাতে কষ্ট না হয় আর কি। হাঁসটা ইউনিক না, হাঁসটা রেগুলার হাঁসের মতো লাগতেছে।
বাট হাঁসের বাইরে ঝড় উঠছে। লবণটা একটু বেশি, আর ওই হাঁসের ফ্লেভারটা মিসিং আর কি। সো আমি এখানে হাঁস অতটা রেকমেন্ড করবো না। এখানে আসলে যে যেখানেই দীপ্ত সেখানে থাকবেই। ওর হজম সো হয় তাড়াতাড়ি। লাইক দীপ্ত, মানে এটার পিছনে রহস্যটা কি তোমার? আমার অনেক বেশি হজম হয়। তাই না, মানে এটা ঢুকাচ্ছে আর হজম হয়ে যাচ্ছে, শেষ, ডান, লাইভ অল ডান। লাইভ। আচ্ছা, আর এটা কি ছিল? বাঁধাকপি। আর বাঁধাকপি বলছিল যে এটা দিয়ে খাইতে। এবার ভাবি দিছে। এটা কি ছিল? এটা হচ্ছে ওরে বাপ রে বাপ, এ মরিচ, বাঁধাকপি দিয়ে মরিচ। এটা অল্প নিতে হবে ভাই। আর অল্প নিতে হবে? না না খা। এত খাইলে পরে- এটা পুরা ঝাল। ভাই রে ভাই। তুমি বাঁধাকপি বাসায় ওরে বাপ রে খেতে চাও? বাপ, নাও নাও পানি খাও। ডোন্ট ট্রাই দিস। নিচে ধরো, ও নিচে ধরো। কি ব্রো? নাগা? নাগা চলছে নাকি নাগা? শশীর কথা মানা উচিত ছিল, কম মরিচ নেওয়া উচিত ছিল। এখানে বলছে হচ্ছে যে এই যে কাপ্তাই লেক থেকে বিভিন্ন টাইপের মাছ নিয়ে এসে এখানে এই জিনিসটা করা। মাছের মতোই টেস্ট, প্রচুর লতি টাইপের এটা। বাট এটা বাঁশের লতি মনে হয়, প্রচুর লতি না, এটা বাঁশের লতি। এই যে অতটা জমছে না এটা, বাঁশের লতি, মানে টেস্ট বারটা আমার সাথে যাচ্ছে না। বাপরে বাপ করে খায়ে ঝাল লেগে গেছে। সবচাইতে বেশি আমার কাছে মজা লাগছে হচ্ছে এখানকার ক্র্যাবের যে কারিটা সেটা। তারপরে মজা লাগছে হচ্ছে মাছ হেবাংটা ভালো। যদি আপনারা মাছ একদম শুকনা শুকনা ঝোল পছন্দ করেন তাহলে ওটা ট্রাই করতে পারেন। আর হচ্ছে ব্যাম্বো চিকেনটাও এখানকার ভালো। আর এই যে মাশরুমটা মাশরুমের ভিতরে এখানে জিনিসটা জোস, এটা হচ্ছে সেকেন্ড টাইম নেওয়া হয়েছে এই জন্য। সবচাইতে বেশি মজা লাগছে কোনটা? এই রুই মাছের কেবাব। রুই মাছ। তারপরে ভালো লাগছে এই যে এটা ডিমের ডিম কি যেন হেবাং। ছিল, ডিম হেবাং। আর আর হলো এই যে ছোট মাছগুলো। ক্র্যাব আমার অত ভালো লাগে না। এখানে আবার সবার নাও ভালো লাগতে পারে খাবার, যেরকম শশীর এখানকার খাবারগুলো কি জমে নাই না শশী? জমে না। আমার কারণ আছে পাহাড়ি খাবারগুলো তো হ্যাবিচুয়েট না, তার দ্বিতীয়ত হচ্ছে যে এখানে মাছের আইটেম বেশি তো। ও মাছ তো খায় না। তো এক একজনের টেস্ট বাড আসলে এক এক রকম, এর জন্য কারোর কাছে ভালো লাগবে কারোর কাছে খারাপ লাগবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। আমার কাছে স্পাইসির কারণে অনেকগুলো ফুড ভালো লাগছে, আমার কিছু কিছু ফুড মনে হচ্ছে যে একদম রেগুলার টাইপের। দেখা গেলো যে রাঙামাটি তো অনেক দূর, ওখানে যেহেতু সবসময় খেতে পারবেন না, তো হঠাৎ করে আপনাদের পাহাড়ি খাবারের টেস্ট নিতে হলে, একটু ডিফারেন্ট টাইপের টেস্ট নিতে হলে এখানে এসে আপনারা ট্রাই করতে পারেন। মুরগিগুলো একটু দাও, আমাকে ডাকতেছে মুরগিগুলা। এটা বললো ফ্রেঞ্চ বিনের ডাল, এটা নাকি খুব প্রিয় ওনাদের, এবং আমার কাছে খাওয়ার পরে খাইছিস তুই এটা? না জোস বেটা। দেখি, ফ্রেঞ্চ বিনের ডাল। ও ম্যান, এটা দিয়ে ভাত খাওয়া যাবে শুধু। আপনারা এসে শুধুমাত্র যদি ভাত ডাল খেতে চান, আমার পেট ভরে গেছে, নাহলে ডালটা নেবেন আর ভাত নেবেন, শেষ, চলে যাবেন। চলে যাবেন। ভাত আনলিমিটেড, ডাল নেবেন খালি আর খাবেন। রুই মাছ হেবাং এটা ছিল 200 টাকা। ডিম হেবাং এটাও মজা ছিল। আপনি যে মাশরুম যে সবজি এটা অনেক জোস। ফ্রেঞ্চ বিনের ডাল এটা আরো অনেক জোস, 200 টাকা। কাঁকড়া ফ্রাইটাও মজা ছিল, আর কাঁকড়া ভুনাটা সবচাইতে বেস্ট। আর ব্যাম্বো চিকেন আপনারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের খেতে ইচ্ছে করে, একটু ডিফারেন্ট টাইপের। ও এখানে খাওয়া দাওয়ার পরে এখানে মনে হচ্ছে একটু শুই, আরাম করে আপনারা থাকতে পারেন। ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে এসে আড্ডা মারার জন্য বেস্ট প্লেস। এইটুকু যাই ধরো। কি ভাইয়া? প্রচন্ড ঝাল। প্রচন্ড ঝাল। এই যে এটা খাও, মিষ্টি মিষ্টি। এ নাও। এটা হচ্ছে বিন্নি চালের পায়েস, এর উপরে হচ্ছে কিশমিশ দিয়ে আছে, আর এটা হচ্ছে পায়েস। একদম পরিমিত পরিমাণে মিষ্টি দেওয়া আছে, আর ভিতরে হচ্ছে হালকা পরিমাণে হচ্ছে নারিকেলের গুঁড়া গুঁড়া ইয়া দেওয়া আছে। খাবারটা খুব ঝাল ছিল, ঝালের পরে পায়েসটা খুবই মজা লাগছে। আমার ফেভারিট জিনিস চলে আসছে, ও বাও। তরমুজ। এটার দামে 100 টাকা, এটার দামে তেঁতুলটা 100 টাকা। আমের জুসে খুব একটা বেশি টক না, আর এটা তো তরমুজের জুস যেরকম হয় সেরকমই। এক হাত 6500। না, এখানে এসে আসলে আমরা অনেক বেশি অর্ডার করছি, আমাদের 6 জনের জন্য কিন্তু এটা আরো অনেক বেশি এক্সেস হয়ে গেছে। তো আপনারা এসে এত কিছু অর্ডার করার দরকার নেই, পুরো প্যাকেটে যে এটা নিয়ে যাচ্ছি, বিশাল বড় পার্সেল বাসায় নিয়ে যাচ্ছি। ওয়াও,
হ্যাঁ, এটা কি আপনাদের ট্র্যাডিশনাল? জি জি ট্র্যাডিশনাল। এগুলো হচ্ছে রোজের আছে আমাদের শুকাই ফল, ওইখানকার আমরা সবজি হিসেবে ব্যবহার করি এইটা। কমপ্লিটলি ডিফারেন্ট একটা টেস্ট এটা চায়ের। এটা হচ্ছে রোজেলা টি, আমাদেরকে অন দ্য হাউস দিচ্ছে। ও একটু টক টক। বালিতে যে আমরা হচ্ছে ম্যাঙ্গোস্টিন টি খাইছিলাম, গরম চা, এক্স্যাক্টলি গরম চার মতো। আর একটা বাঁশ স্মেল। একদমই ডিফারেন্ট। একদম আমরা যে তুর্কিশ কাবাবে যে একটা টি খেলাম না, টার্কিশ টি, ওটা ছিল একদম দেশি টির মতো, বাট এটা অ্যাকচুয়ালি একদম অন্যরকম। এটা মনে হচ্ছে বিদেশি টি। এই চা কোন জায়গা থেকে আসে? রোজেলা টি, এটা হচ্ছে ওনাদের ট্র্যাডিশনাল চাটা কিন্তু মারাত্মক। একটা রিফ্রেশিং একটা এটা চা, বাট এটা যদি আপনারা ঠান্ডা করে খান তাহলে মনে হবে যে আপনি কোনো একটা ড্রিঙ্কস খাচ্ছেন, এরকম টাইপের। তো যাই হোক, চা খেতে খেতে বিদায় নিয়ে আপনাদের সবার কাছ থেকে আজকের মতো। এইখানকার লোকেশন সবকিছু ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে দেখেন আর আমাদের জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফিজ, বাই, চিয়ার্স। বাই। হাঁটাই ফেলতে আর আমার সাথে একটু চিয়ার্স করেন লিপু ভাই। এটা করলে কি হয়? কিন্তু তুমি কি কিছু হয় না। এটা করলে কি হয়? আমার খুব সুন্দর লাগছে। ঠাকুর দাদার মতো বসে আছে। আদি আমলের রাজা বাদশারা এভাবে খাইতো না। ফিলিং রিচ। বুঝলেন? এখানে এসে আপনারা 50 টাকা চা খেয়ে রিচ ফিল করবেন। কি বলতো? ক্যামেরা ওপেন করে কি হয়েছে? এখন আর হবে না। দ্য হিচকিচানি বয়। আল্লাহ, কেউ মনে করতেছে আমাকে। আমি মনে করতেছি